প্রচণ্ড বাতাসের বিপরীতে হাঁটাহাঁটি করার পর অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। চোখের সামনে হাজার বছর পূর্বের একটা সাম্রাজ্যের ধ্বংসাবশেষ সশরীরে দেখা একটা সৌভাগ্যের ব্যাপার। সময় থেমে নেই, তাই আমারও থেমে থাকার সুযোগ নেই। জার্নি কন্টিনিউ করতে হবে। ব্রোঞ্জ ফাউন্ডারিস, যীশু খ্রিস্টের জন্মের ১৫০ বছর আগের মার্বেল পাথরের কালেকশন। এগুলি অনেক প্রাচীন। অ্যাক্রোপোলিসের সেই ভিউটা শেষবারে অ্যাক্রোপোলিস থেকে নিচে নেমে একটু সামনে হাঁটলেই পড়বে টেম্পল অফ অ্যাসক্লেপিওস। টেম্পল অফ অ্যাসক্লেপিওস প্রাচীন গ্রিসের একটি বিখ্যাত ধর্মীয় ও চিকিৎসা কেন্দ্র, যা চিকিৎসার দেবতা অ্যাসক্লেপিওসকে উৎসর্গ করা হয়েছিল। এটি শুধু একটি মন্দির ছিল না, বরং ছিল এক ধরনের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র, যেখানে রোগীরা শারীরিক ও মানসিক আরোগ্যের জন্য আসতেন। আমি দাঁড়িয়ে আছি ঠিক অ্যারোপাগাস হিলের সামনে। এটাতে এন্ট্রি একদম ফ্রি, তো আমরা এটা একটু এক্সপ্লোর করতে চাই। এটাতে এন্ট্রি কোনো ফি নেই, সম্পূর্ণ বিনামূল্যে। এটা বিশেষত্ব হলো যে অ্যাথেন্স শহরে যেই টোটাল প্যানোরামিক ভিউটা এখান থেকে দেখা যায়। আমরা কিন্তু মূল শহর থেকে এখন অনেক উঁচুতেই আছি। চলুন তাহলে এক্সপ্লোর করি অ্যারোপাগাস হিল। আমরা এখন দাঁড়িয়ে আছি অ্যারোপাগাস হিলের একদম টপ পজিশনে। এখান থেকে কিন্তু পুরো শহরে একটা ভিউ দেখা যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন টোটাল এথেন্স শহর একটা ভিউ। আর এক্স্যাক্টলি এই জায়গাটা এই লাইব্রেরি থেকে শুরু করে ওই চার্চটা পর্যন্ত, বা এটাকে বলা হয় এনশিয়েন্ট আগোরা। এখানে ঢোকার এন্ট্রি ফি আলাদা। এই ডান পাশটা এই সামনের দিকে গেলেই এটা হলো রোমান আগোরা। এক সাইডে রোমান আগোরা, এক সাইডে হলো এনশিয়েন্ট আগোরা। আগোরা মানে হলো আগে যেখানে মানে আমরা যেরকম দ্রব্যমূল্যের যে দ্রব্যের বাজার, এই বাজারটা বসতো, সেইটা হলো আগোরা। ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রাচীন এথেন্সের অন্যতম প্রাচীন আদালত ছিল এখানে, যাকে বলা হয় অ্যারোপাগাস কাউন্সিল। খুন, ধর্মবিরোধিতা, রাষ্ট্রদ্রোহ ইত্যাদি গুরুতর অপরাধের বিচার এখানেই করা হতো। আমরা দাঁড়িয়ে আছি রোমান আগোরার সামনে। রোমান আগোরা হলো এই যে গ্রিসের অ্যাথেন্সের 7টা আর্কিওলজিক্যাল সাইট আছে, এর মধ্যে একটা। রোমান আগোরা ছিল প্রাচীন এথেন্সের একটি গুরুত্বপূর্ণ বাজার ও প্রশাসনিক কেন্দ্র, যা রোমান শাসনামলে নির্মিত হয়েছিল। এটি ছিল মূলত জনজীবনের প্রাণকেন্দ্র, যেখানে বাণিজ্য, প্রশাসন, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক মেলামেশা চলত। রোমান আগোরা এখন একটি খোলা জাদুঘর বা ওপেন আর্কিওলজিক্যাল সাইট। সহজে হেঁটে ঘোরা যায় এবং খুব ফটোজেনিক। পাশেই রয়েছে অ্যানশিয়েন্ট আগোরা, যা গ্রিক যুগের বাজার এলাকা। অ্যাক্রোপোলিস তো ঘুরলেন, কিন্তু গ্রিসের রাজধানী অ্যাথেন্সে কিন্তু শুধু অ্যাক্রোপোলিস নয়, অনেক কিছু আছে দেখার মতো। যেমন ধরুন এদের পুরান শহর। আমাদের যেমন পুরান শহর ঢাকার মধ্যে পুরান শহর আছে, এখানেও পুরান শহর হলো প্লাকা।
চলুন দেখি প্লাকাটা দেখতে কিরকম। প্লাকা হলো এথেন্স শহরের সবচেয়ে পুরনো ও রঙিন একটি এলাকা। একে অনেক সময় দ্য নেইবারহুড অব দ্য গডস বলা হয়, কারণ এটি অ্যাক্রোপোলিসের ঠিক নিচে অবস্থিত। প্লাকাতে হাঁটলেই মনে হয় যেন প্রাচীন গ্রিস আর আধুনিক সময় মিলে গেছে। পাথরের রাস্তা, রঙিন বাড়ি, সিঁড়ি ধরে ওঠানামা, তাভেরনা থেকে ভেসে আসা গ্রিক মিউজিক আর প্রাচীন ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের গল্পে ভরা। কি মনে হচ্ছে সান্তরিনি চলে আসছি সাদা সাদা ভিউ দেখে? এত সুন্দর অ্যালি, সাদা অ্যালি, ন্যারো অ্যালি দেখে না? আমরা পুরনো শহর প্লাকা আর আনাফিওতিকা এর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম অ্যাক্রোপোলিসের নিচের আরেকটি প্রান্তে, যেটা ছিল শেষ প্রান্ত। এখান থেকে মাউন্ট লাইবাকেটাস আর শহরের ভিউটা কিন্তু বেশ। আমরা এখন আছি অ্যাক্রোপোলিসের নিচে, একদম দোরগোড়ায় যাকে বলে। যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন, এটা ছিল অ্যাক্রোপোলিসের লাস্ট পয়েন্টটা। আমরা অ্যাক্রোপোলিস থেকে নেমে নিচের দিকে আবার হেঁটে এসেছি এই ভিউটা দেখার জন্য। এই এলাকাটাকে বলে আনাফিওতিকা বা নেইবারহুডও বলা যায়। তো এটার একটা বিশেষত্ব হলো যে এখান থেকে ঠিক যে পিছনে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাউন্ট লাইবাকেটাস। আর পুরো অ্যাথেন্সের যেই একটা প্যানোরামিক ভিউ এখান থেকেও দেখা যায়। আমরা অ্যাক্রোপোলিস থেকে নিচের দিকে নেমে আবার উপরে উঠেছি শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য। প্লাস আমরা প্লাকা যেই শহরটা বা প্লাকা যে ওল্ড টাউনটা, ওটা কিন্তু হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করতে করতে এই জায়গাটায় আসছি। আবারও বলি, এই এলাকাটার নাম আনাফিওতিকা। দিনের আলো ফুরিয়ে যাচ্ছিল ক্রমশ, ক্ষুধা ও ক্লান্তি ভর করছিল শরীরে। শহরে ফিরতে হবে। আজই আমাদের শেষ দিন এথেন্সে। সন্ধ্যার শহরটাকে ঘুরে দেখতে হবে। একাডেমি অফ অ্যাথেন্স হল গ্রিসের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠান এবং আধুনিক গ্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রবেশদ্বারের পাশে বসে থাকা দর্শনের জনক প্লেটো এবং সক্রেটিসের এক বিশাল ভাস্কর্য রয়েছে। এটি মূলত একটি রিসার্চ ও একাডেমিক প্রতিষ্ঠান, যেখানে বিভিন্ন বিষয়ের উপর গবেষণা, প্রকাশনা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
এথেন্স শহর ঘুরে মন ভরে গেছে, কিন্তু পেট একেবারে খালি হয়ে গেছে। একটা কুর্দিশ রেস্টুরেন্টে রাতের ভোজন শেষ করলাম, সেই সাথে শেষ হলো আমাদের এথেন্সের চ্যাপ্টার। ভিডিও শেষ করার আগে শুধু এটুকুই বলতে চাই, অ্যাথেন্স শুধু পর্যটনের জন্য নয়, এটি শেখার, অনুভব করার এবং স্মরণ রাখার জন্য এক আদর্শ শহর। একটি শহর যা অতীতের আলোয় পথ দেখায় বর্তমানকে। এথেন্সে আসা মানেই সময়কে ছুঁয়ে দেখা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ক্যাচ ইউ নেক্সট টাইম। চাও বেল্লা।